হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লিয়ার কথা একজনে বললেন, হ্যাঁ? সালাম জি ভাই, ক্লিয়ার আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ৪ জন আসছেন, আর কেউ আসে নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি আজকে, হ্যাঁ? ক্লাস নাম্বার 7 আমাদের আজকে। আজকে যেই ক্লাসে থাকবে হচ্ছে পোস্ট নিয়ে আর কি। কিভাবে পোস্ট করবেন ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, হ্যাঁ? তাহলে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। এর এর আগে হচ্ছে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে শিখছি। আপনারা কতটুকু ক্লাস দেখছেন আপনারাই ভালো জানেন। আহ, তো আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুকে পোস্ট করা, কোথা থেকে পোস্ট করবেন, কীভাবে করবেন ইত্যাদি নিয়ে আলোচনা। আর কিছু বিষয় বলবো। আশা করি ক্লাসের সাথেই থাকবেন আপনারা। আচ্ছা, আমরা হচ্ছে যখন হচ্ছে এটা হচ্ছে পেজে যারা পোস্ট করবে আর কি, পেজ থেকে আর কি, অ্যাটলিস্ট সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রোমে যাব আমরা। আচ্ছা, ক্রোমে যাওয়ার পরে হচ্ছে একটা নিউ ট্যাব নিব। দেন হচ্ছে এখানে এসে আমরা লিখব www. ফেসবুক facebook.com। তো অলরেডি আমার এই আইডি দেওয়া আছে এটা এখানে। আচ্ছা, ঠিক আছে। যাদের আইডি থাকবে না সেখানে হচ্ছে, অর্থাৎ যে আইডির আন্ডারে পেজ আর কি, ওই আইডিটা এখানে অ্যাড করে নেবেন ক্রোমে এসে, তাহলে হবে। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে আরেকটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে গুগল এসে লিখব ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লেখার পরে এই প্রথম যে অপশনটা আসবে আমাদের, মেটা ফর বিজনেস, আমরা এখানে ক্লিক করব আর কি। অনেকে অলরেডি জানেন যারা ডিজিটাল মার্কেটার। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা হচ্ছে এর আগের ক্লাসে একটা পেজ ক্রিয়েট করছিলাম, সো হচ্ছে ওই পেজটা আমাদের দেখা যাবে। অর্থাৎ আমাদের ওই এআইডি আন্ডারে, এই যে এআইডির আন্ডারে, অর্থাৎ যেখানে আইডিটা দিব ওই আইডির আন্ডারে যত পেজ থাকবে এখানে দেখা যাবে। ঠিক আছে, এভাবে এটা এখানে দেখা যাবে। তো হচ্ছে যদি আমরা এখান থেকে পোস্ট করি, তাহলে হচ্ছে ক্রিয়েট পোস্টে যাব। ঠিক আছে, আমরা হচ্ছে সর্বপ্রথম ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমরা পিকচার দিয়েও পোস্ট করতে পারবো, পিকচার ছাড়াও জাস্ট টেক্সট পোস্ট করতে পারবো, ভিডিও দিতে পারবো। লং ভিডিও আমরা এখানে এসে দিব। দেন হচ্ছে আমরা যদি আমরা এখানে একটা ভিডিও দেই, আচ্ছা এই ভিডিওটা দিই আমরা, একটু বড় হবে মেবি, লোড নিচ্ছে, আপলোড হচ্ছে আর কি। আচ্ছা, আপলোড হয় না। যদি পিকচার দিতে যাই দেন এখানে ক্লিক করে পিকচার দিতে পারবো। আমরা যেহেতু এখান থেকে লং ভিডিও আপলোড করবো আর কি, এখান থেকে আপলোড করার মেন ওয়েটা হচ্ছে যে এখান থেকে আপলোড করলে ভিডিও এডিটটা আমরা যেভাবে করি না কেন এটার সব কিছু ঠিকঠাক থাকে। আর আদার্স হচ্ছে আরেকটা জিনিস দেখাবো, ফেসবুক থেকে যদি আমরা পোস্ট করি সেক্ষেত্রে হচ্ছে ঝামেলা করে, যেমন হচ্ছে আপনার এডিটিং করার পর বা ভিডিও যেটা পোস্ট করি সেটা হচ্ছে একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যেভাবে আমরা এডিট করছি ওরকমই থাকবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আচ্ছা, আপলোড হচ্ছে, এটা আপলোড হোক।
অর্থাৎ যারা পেজ থেকে পোস্ট করবেন আর কি, তারা হচ্ছে এখান থেকে এসে করবেন, যারা পেজ নিয়ে কাজ করেন। আর যারা আইডি থেকে করবেন তাদেরটাও একটু পরে দিচ্ছি কিভাবে করবেন না করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে ভিডিওর জন্য যা লিখার পোস্ট ডিসপ্লে পাবলিক পোস্ট, আচ্ছা আসছে। দেন এখানে হচ্ছে আমরা যা কিছু লেখার সে কিছু মানে সেসব লিখবো আর কি। এখানে আমাদের যে ভিডিওর যেটা যে ধরনের হয়ে থাকে ওই বিষয়ে আমরা লিখবো খুঁটিনাটি। লেখার পরে হচ্ছে আমরা হ্যাশট্যাগ দিব এখানে। তো হ্যাশট্যাগের জন্য কোথা থেকে আমরা হ্যাশট্যাগ পাবো? অনেকে হচ্ছে আমরা কি করি, হ্যাশট্যাগ দিয়ে পাবে রিলস, তারপর হচ্ছে আমরা হাবিজাবি এসব যা আসে তাই দেই। আমরা ভাবি যে এসব দিলে হয়তো বা আমাদের যে ভিডিওটা আমরা করতেছি ওইটা হচ্ছে রিচ হবে বেশি। আসলে ধারণাটা ভুল। আপনি যে বিষয়ের ভিডিও আপলোড করবেন ওই বিষয়ের ট্যাগ আপনাকে দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে আপনাদের, এটা যেন থাকে মনে সব সময়। হ্যাঁ, আর হ্যাশট্যাগ অনেকে হচ্ছে 20টা 30টা দিয়ে দেয়, এগুলো হচ্ছে অনেক সময় পেজের জন্য ইস্যু আসে। তথা আমাদের ভিডিওটা যেই ধরনের ওই ধরনের হ্যাশট্যাগ আমরা ইউজ করব। তো হ্যাশট্যাগ আমরা নিজ থেকে যা পারি সেটা তো অবশ্যই দিব। আর না তাছাড়া হচ্ছে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার আপনারা অবশ্যই জানেন হ্যাশট্যাগ কোথা থেকে পাই আমরা। তারপর হচ্ছে দেখাচ্ছি, রেপিড ট্যাক্স নাম একটা ইয়ে আছে, এখানে যাব আমরা। দেন উপরে এটাতে আসবে, ক্রোমে গেলেই হবে, আপনারা মোবাইল দিয়ে ক্রোমে গেলে এগুলো পেয়ে যাবেন। দেন হচ্ছে আমাদের ভিডিও কুকিং নিয়ে যারা করতে চায়, কুকিং সরি উঠে না, কুকিং নিয়ে যারা করতে চায় কুকিং লিখবেন। লেখার পরে যে হাজার হাজার হচ্ছে এই দিয়ে দেবে আমাদেরকে। হ্যাঁ, সো হচ্ছে একটা একটা করে তো করতে পারবেন না, সেটা হচ্ছে কপি করে নেবেন সবগুলাই। আর যদি এত সময় থাকে তাহলে যেটা দরকার এটা, যেটা দরকার না এটা করে দিবেন, ক্রস দিয়ে দিবেন। তো মনে করেন আমরা হচ্ছে এখানে কুকিং নিয়ে দিলাম, যারা স্পোর্টস নিয়ে ব্লগ বানান স্পোর্টস লিখবেন, যা যেটা নিয়ে বানার ওইটা লিখবেন এখানে। ট্রাভেলস নিয়ে করতে চাইলে লিখবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে অনেকগুলো আসছে, আমরা কপিতে ক্লিক করলে এখানে চলে আসবে আমাদের। দেন এখানে পেস্ট করে দেব আমরা। আচ্ছা, হ্যাশট্যাগ দিব আমরা। হ্যাশ যে চিহ্নটা এটা সবগুলোর আগে দিব, অর্থাৎ যেটা প্রয়োজন আমাদের। হ্যাঁ ঠিক আছে, এখানে হচ্ছে দেখবেন আপনারা যেটা প্রয়োজন ওইখানে দিবেন। ট্রাভেল ব্লগ, যেটা প্রয়োজন নাই এটা দরকার নাই দেওয়ার। বেশি দিবেন না, 5টা 10টা 8টা এমন দিবেন। আর একটা কাজ করতে পারেন আপনারা হচ্ছে এগুলো দেওয়ার সাথে সাথে, অর্থাৎ আপনাদের যে পেজের নাম, যেন নিজের নামে একটা হ্যাশট্যাগ হয় এরকম একটা পেজের, অর্থাৎ হচ্ছে ওইরকমভাবে একটা হ্যাশট্যাগ দিবেন। যেমন হচ্ছে আমি এটা দিই ম্যাক্সিমাম টাইম, এটা দিবেন। অর্থাৎ নিজের নামে যদি ব্র্যান্ড করতে চান তাহলে সেই বিষয়ে হচ্ছে আপনারা হ্যাশট্যাগ দিবেন। ঠিক আছে, আশা করি হ্যাশট্যাগের বিষয়টা ক্লিয়ার আপনাদের। আবার অনেক সময় হচ্ছে আমরা আপনি ভাবতেছেন যে আচ্ছা এই বিষয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কয়টা পোস্ট করবেন, কয়টা রিলস বা ভিডিও আপলোড দিবেন সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে আপনি ভাবতেছেন যে আমি হচ্ছে রাত 1টা বাজে বা সকাল 8টা বাজে আমি পোস্ট করতে চাই, সেক্ষেত্রে কি দরকার, মানে কিভাবে করব? ঘুমে যদি থাকেন তাহলে কিভাবে করবেন? এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে হচ্ছে আপনারা এটা মোবাইলেও পাবেন, সমস্যা নাই। এখানে ক্লিক করে অর্থাৎ 14 তারিখ দিয়ে দেবেন বা যেই ডেটে করতে চান। আপনি যদি বলেন যে আমার এই পোস্টটা আগামী মাসে হবে, সেম যদি আগামী মাসে দিতে চান, নভেম্বরে আসলে 1 তারিখে যদি দিতে চান, নভেম্বর 1 তারিখ। এখানে হচ্ছে টাইম দেখবেন, এটা হচ্ছে আন্তর্জাতিক টাইম 21টা 38 বাজে এখানে, অর্থাৎ 21 থেকে মাইনাস করবেন 12। 21 থেকে 12 যদি মাইনাস করেন তাহলে হচ্ছে বাংলাদেশি টাইমটা পেয়ে যাবেন আপনারা। 9টা 9টা দিতে চান তাহলে এরকমভাবে, যদি চান যে রাত 10টা বাজে তাহলে হচ্ছে দিবেন 22টা। আর যদি সকালে চান 8টা বাজে চান তাহলে 8 দিয়ে দিবেন। বাস এরকমভাবে করে দেন হচ্ছে যদি এখানে ক্লিক করে দেন, দেন আপনার এটা অটোমেটিক ওই নভেম্বর 1 তারিখে এটা পোস্ট হবে। আরেকটা কাজ করবেন, শেয়ার টু ইউর স্টোরি, এটাতে হচ্ছে অন করে দিবেন। এটা অন করে দিলে কি হবে, এতে হচ্ছে রিচ বাড়ে। অনেকে আছে যে স্টোরিও দেখে, দেন হচ্ছে স্টোরি থেকেও আপনাদের রিচ ভিউজ বাড়বে, ঠিক আছে। আর হচ্ছে এটা দেওয়ার পরে শেয়ার অলওয়েজ দিয়ে দিলে আর ক্লিক করতে হবে না। দেন হচ্ছে সবসময় আপনি পোস্ট করলে স্টোরিতেও যাবে আপনার পোস্ট। আচ্ছা, এটা নতুন পেজ দেখা অনেক কিছু দেয় না, এখানে আরো কিছু থাকে তো। আচ্ছা, আমি আমার ওই পেজ থেকে দেখাই আপনাদেরকে। হুম, হুম, হুম। আচ্ছা, আবার যাই ক্রিয়েট পোস্টে। সময় নিচ্ছে। জানি কোনটা। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, একটু ওয়েট করেন, আগের পেজটা আনি আমি।
ও মিয়া ডিউটি যেতে নানি। ও ও ভাই ভাই, টাইম হয়ে গেছে, যাও না লাগিয়া। মিউট করে কথা বলেন। টাইম হয়ে গেছে, আমি ঘুমাই থাকতাম তোমার। এখন আসে কথা আপু? বলছি না আমি, কথা বললেই তো আসতো। আচ্ছা, আবার একটু আপলোড হয়ে নেক, একটু ওয়েট করেন। বেশি এমবি তো, এই জন্য লেট করতেছে আপলোডের জন্য। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে এখানে ক্লিক করলে এটা পাবলিশ নিয়ে নিছে, আর হচ্ছে অ্যাড এটা দরকার নাই। রিল যদি আপলোড করতে চাই দেন হচ্ছে ক্রিয়েট, এখানে ক্লিক করব, ক্রিয়েট রিল আসসালামু দিয়ে দেবো। আলাইকুম। আমরা হচ্ছে রিলসগুলো আমরা সাধারণত হচ্ছে আমরা আমাদের ফেসবুক বা যে অ্যাপস যেখান থেকে, ওইখান থেকে ইউজ করলেই হবে। দেন ওইটা ঠিক সেম আগের মতো, এখানে হচ্ছে আমরা রিলসে যে ভিডিও বানাচ্ছি ওইটা লিখে দেন নেক্সটে ক্লিক করব। কিছু অপশন আসতেছে না, বুঝতেছি না কেন, এমন তো হওয়ার কথা না।
আরো কিছু অপশন আসার কথা, কিন্তু বুঝতেছি না কেন আসতেছে না অপশনগুলো। আসলে অন্য আইডি থেকে ট্রাই করে আসে কিনা। বিষয়গুলোকে হাইড করে দিছে নাকি? চাপ নাই, দেখাচ্ছে আপনাদেরকে, সমস্যা নাই। অর্থাৎ আরেকটা আইডির সাথে কিভাবে যুক্ত করানো, ওই বিষয়টা আসে না। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে জাস্ট এখানে কাজে এটুকুই, এখানে বেশি কোনো কাজ নাই। আচ্ছা আসেন, এবার হচ্ছে যারা আইডিতে পোস্ট করবেন বা করবেন, তারা হচ্ছে যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে আসলেই আপনারা এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড দেন, দেন হচ্ছে এটা ভিডিও হিসেবে আপলোড হবে। আর যদি রিলস আপলোড দিতে চান তাহলে হচ্ছে এই এখানে ক্লিক করতে হবে। আচ্ছা এটা হচ্ছে এরপরে এখানে আপনারা যা লেখার লিখবেন। লেখার পরে এই যে ক্যাপশনে যদি যান, ক্যাপশন যদি দিতে চান এখান থেকে টাইটেলটা দিয়ে দিবেন, এখানে ট্যাগ দিতে পারবেন। এবার হচ্ছে এখানে অর্থাৎ যদি কোনো আইডির সাথে অ্যাড করতে চান, এটার কাজ হচ্ছে কোনো আইডির সাথে যদি অ্যাড করতে চান, এই অপশনটা পাচ্ছিলাম না এখানে। এটা হচ্ছে আপনার বিষয়টা হচ্ছে, এটা যদি এখানে অ্যাড করেন তাহলে পেজ থেকেও যাবে, বাট হচ্ছে আর হচ্ছে আপনার আইডিতেও আসবে ভিডিওটা। এটা করলে কি হয়, কারণ আপনি যদি একটা পেজ যখন খুলবেন, আপনি কিন্তু আপনার পেজ খোলার পরে 1 দিন 2 দিন 7 দিন 20 দিন যদি টানা পোস্ট করতে থাকেন বা ভিডিও দিতে থাকেন, আপনার এত মানে এই টাইমে কিন্তু আপনার ভিডিও বা হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট বেশি হবে না। তো সেক্ষেত্রে কি আপনার যে মেইন আইডি আছে, যেখানে আহ, অনেকে আছে আপনার, সো হচ্ছে ওইখানে হচ্ছে আইডিটা যদি অ্যাড করে দেন, দেন হচ্ছে আপনার পোস্টে বা পেজটা হচ্ছে পেজে রিচ ভিউজ ইত্যাদি বেশি হবে। সো হচ্ছে আমরা এই বিষয়টা সবাই করব, ঠিক আছে। দেন হচ্ছে থাম্বনেল যদি চেঞ্জ করতে চাই, থাম্বনেল চেঞ্জ করতে চাইলে এখানে হচ্ছে চয়েস সাজেস্টে ক্লিক করলে হবে। এই যে বিভিন্ন ধরনের দিয়ে দিবে ওনারা, এখান থেকেও পারবেন। আর হচ্ছে যদি ভিডিও থেকে কাট করে দিতে চান, তাহলে হচ্ছে এই যে এখান থেকে টেনে, ওয়েট, এখান থেকেও পারবেন, ঠিক আছে। আর যদি আপলোড করতে চান, মনে করেন থাম্বনেল যদি বানান আপনি, বানাইলে হচ্ছে এই যে আপলোড ইমেজে ক্লিক করতে পারবেন। আচ্ছা যদি জুম হয়ে যায়, অফ হয়ে যায়, ওয়েট করেন আপনারা, হ্যাঁ, যাওয়ার দরকার নাই। দেন হচ্ছে
কি জানি দেখাতেছিলাম, আচ্ছা থাম্বনেল যদি দেন তাহলে হচ্ছে আরো সুন্দর দেখা যাবে। থাম্বনেলের বিষয়টা হচ্ছে আপনাদেরকে দেখাই, থাম্বনেলের বিষয়টা দেখাই আপনাদেরকে, যে যেভাবে এডিট করেন আর কি, পিকসেট আছে। আমি হচ্ছে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, ওইটা দেখে নিন। জাস্ট আপনারা তো আর এডিটর না, ওইরকম ভাবে তো আর থাম্বনেল মেক করতে পারবেন না, যতটুকু পারেন জাস্ট ভিডিওর জন্য প্র্যাকটিস করতে করতে এটা বাড়বে বিষয়টা। আচ্ছা আমরা যদি এই দেখি এখানে, এই যে উপরে দেখেন, আমরা হচ্ছে ভিডিওটা অন করার আগে, এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস, এই দেখেন ভিডিওটা অন করার আগে একটা পিকচার দিয়ে রাখছে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে যখন আমরা ভিডিওটা অন করবো তখন ওই পিকচারটা দেখা যায় না, অর্থাৎ ওই পিকচারটা দেখে মানুষ আপনার ভিডিও দেখবে। ইউটিউবে হচ্ছে থাম্বনেল যত সুন্দর হবে ভিউজ তত বেশি হবে, দেন হচ্ছে ওই থাম্বনেলের উপরেই বেস করা স্বাভাবিক আপনার ভিউজ বা রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। সেক্ষেত্রে হচ্ছে সুন্দর একটা থাম্বনেল দিবেন। থাম্বনেল কীভাবে এডিট করবেন সেই বিষয়ে ছোট একটা ভিডিও দিব আপনাদেরকে, আশা করি আপনারা দেখলে আপনারাও পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এটাই হচ্ছে থাম্বনেল, ঠিক আছে? ওইটার উপরে ডিপেন্ড করে মানুষ ভিডিও দেখে, অর্থাৎ যে থাম্বনেল যত সুন্দর হবে ওইটা হচ্ছে আপনাদের ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট বেশি হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? আহ, এবার হচ্ছে এগুলা এগুলো আসলে আপনারা সবাই পারেন, জানেন। তারপর হচ্ছে যা যা প্রয়োজন দেখাচ্ছি আমি আর কি, কোর্সে যা যা আছে তাই দেখাচ্ছি। এবার হচ্ছে অনেকে বলবেন যে আমি তো নতুন পেজ খুলছি, কাজ করব কিভাবে, কয়টা পোস্ট করব দৈনিক। সে বিষয়ে যদি খেয়াল করেন তাহলে হচ্ছে আপনার দৈনিক কমপক্ষে হলো 2টা 3টা ভিডিও আপলোড দিতে হবে, রিলস ভিডিও, ঠিক আছে? 2টা 3টা রিলস ভিডিও আপনাকে আপলোড দিতে হবে। সকাল 8টাতে একটা দিবেন, 8টা 10টা বাজে একটা দিবেন, দেন হচ্ছে দুপুর 1টা 2টা থেকে একটা দিবেন, রাত আপনি মাগরিবের পরে বা এশার পরে আরেকটা দিবেন। আর দৈনিক হচ্ছে পোস্ট আপনি 5টা 6টা যা পারেন করবেন প্রথমত, দেন হচ্ছে যখন এটা আপনার পেশায় হয়ে যাবে বা ইনকাম আসতেছে তখন আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, তখন আর সমস্যা হবে না, ঠিক আছে? আহ মেটা বিজনেস থেকে অনেক কিছু দেখানোর বাকি ছিল, 2-3টা জিনিস, বাট শুকর না, এটা থেকে কপিরাইট অর্থাৎ কপি ভিডিও নিয়ে যারা কাজ করবেন তারা এখানে হচ্ছে কপি ভিডিও জিনিসগুলো দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার এই ভিডিওতে কপিরাইট ইস্যু আসছে কিনা ওই বিষয়ে আপনারা দেখতে পারতেন। বাট হচ্ছে এখানে আসেন, আমি কয়টা পিকচার দিয়ে দিব, আশা করি ওইটা থেকে আপনারা বুঝবেন, ঠিক আছে? আরও দুই একটা কাজ ছিল আর কি, বাট এখন তো শু করতেছে না। আর হচ্ছে এই বিষয়গুলো যত আপনারা জানবেন তত আপনাদের জন্যই ভালো। আহ, এই তো আর কি। আর হচ্ছে আহ, যারা পেউড সেট আপ করবেন, এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো, ক্লাস এখনো শেষ হয়নি, অবশ্যই দেখাবো আপনাদেরকে পেউড কীভাবে অ্যাড করবেন। সেটা হচ্ছে আপনারা এখান থেকেই অ্যাড করতে হবে, বা হচ্ছে কোনো ইস্যু টিস্যু আসলে এখান থেকে দেখতে পারবেন। সো হচ্ছে যত এই জিনিসগুলো ইউজ করবেন তত আপনাদের জন্য ভালো, তত নিজে আরও আপডেট হতে পারবেন এই বিষয়গুলো যত জানবেন, ঠিক আছে? আরও 2-3টা কোলাবরেট, আর একটা হচ্ছে আপনার কোলাবরেট তো এখানে দেখাইছে, আর একটা হচ্ছে আপনার ইস্যু চেক করার বিষয়টা, আর হচ্ছে আপনার এডিটিং এর বিষয়টা। এডিটিং বলতে হচ্ছে পোস্ট এডিট করে আবার এটা সেম ভিডিও এডিট করা আর কি। 3টা জিনিস বাকি ছিল আর কি। যাক, আশা করি আমি হচ্ছে এগুলোর পিক্সেল দিলে আপনারা বুঝবেন। এরপর হচ্ছে আপনারা এগুলো জানেন অনেকেই, স্বাভাবিক, হয়তো আমারটা আসেন, আপনাদের ওটাতে আসবে, ঠিক আছে?
আচ্ছা, আপনাদের আর কোনো কারো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। এই বিষয়গুলো আপনারা সবাই জানেন, তারপর হচ্ছে কোর্সে যেহেতু ছিল তাই দেখাচ্ছি আর কি। হয়তো অনেক কাছে সহজ মনে হচ্ছে বিষয়গুলো। আচ্ছা আপু, আপনাদের আপু ভাইয়ারা কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, মানে আমি তো ফেসবুক থেকে ডাইরেক্টলি মানে ভিডিও গুলা হুম। পোস্ট করি, মানে ফেসবুক থেকে আপনি যেরকম দেখাইছেন এরকম তো আমি কখনোই মানে পোস্ট করি নাই। আমি তো সব সময় মানে ফেসবুক রিলস থেকে মানে পোস্ট গুলা করি। ফেসবুক থেকে মানে ছাড়লে কি কোনো সমস্যা হবে? না না, এটা হচ্ছে যাদের পেজ তারা ওই অপশনে গিয়ে ছাড়বে, গুগলে গিয়া ক্রিয়েটর স্টোরি গিয়ে। আর আপনারা যারা মেইন আইডি নিয়ে কাজ করেন, আপনি যদি মেইন আইডি নিয়ে কাজ করেন, আপনি যেভাবে করতেছেন ওইটা তো দেখাইলামই, ওইভাবেই করবেন আপনারা। মানে আমার আইডি রে আমি পেজ বানাইছি ভাই। ওইটা একই কথা, সমস্যা নাই। ঠিক আছে, আপনার হচ্ছে আইডিতে ঢুকলে তো এমনই আসে, সো হচ্ছে আপনারা এখান থেকে পোস্ট করুন আর কি। ঠিক আছে, এই যে এখান থেকে আপনারা পোস্ট করবেন। এখান থেকে আপনি পোস্ট করবেন পিকচার, ভিডিও আর হচ্ছে রিলস, এখান থেকে আপলোড দিবেন। আর আরও একটা হচ্ছে আপনাদের দরকার নেই। এরপরও এই জিনিসগুলো দেখবেন, এই যে আপনাদের আইডিতে গিয়ে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন কোনো লিঙ্ক অ্যাড আছে কিনা, থাকলে ডিলিট করে দিবেন। লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে, এটা তো বললাম ইনস্টাগ্রাম রাখবেন না আপনারা, এই আর কি। তো কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা কিনা, জাস্ট ইনস্টাগ্রামটা না রাখলে আপনার পেজ সেভ থাকবে, সেভ থাকবে আর কি। আচ্ছা, আর কোনো কারো কোশ্চেন আছে? আপু কোশ্চেন আছে আপনার? জান্নাতুল আপু, ক্লাস দেখেন আপনারা? জি ভাইয়া, দেখি। আমার কোশ্চেন নাই, এগুলো তো আমরা ডিজিটাল মার্কেটিং এ করছি না। হ্যাঁ, এটাই আর কি। এরপরে হচ্ছে আপনারা যদি কোনো কিছু না বুঝেন তারপরেও বলবেন। আশা করি টাকা দিয়ে ক্লাস করতেছেন, আহ, আশা করি। অর্থাৎ আপনার তো ফেসবুক বা পেজ আইডি থেকে বা হচ্ছে ইনকাম করার উদ্দেশ্য নিয়েই কোর্সে ভর্তি হওয়া, তাই না? শুধু শুধু তো আর ভর্তি হন নাই। তো আশা করি অবশ্যই আপনারা কাজ করবেন, যেহেতু মোটামুটি সব কিছুই শেষ। আর দুইটা ক্লাস হচ্ছে গাইডলাইন, গাইডলাইন নিয়ে একটা ক্লাস, আর কন্টেন্ট কিভাবে মেক করবেন বা কন্টেন্ট সম্পর্কে আইডিয়া, ওই দুইটা ক্লাস হবে আপনাদের। এরপর সাপোর্ট ক্লাস দুইটা থাকবে, একটা এডিটিং সম্পর্কে একটা সাপোর্ট ক্লাস দেবো, আর একটাতে অনেক কিছু, অনেক গ্রুপ ট্রুপ এগুলো অনেক কিছু বুঝিয়ে দেবো, দেন হচ্ছে ওগুলোতে অ্যাড করে দেবো, এই আর কি। আশা করি কাজ করবেন ভাইয়া, পেজ ক্রিয়েট করে। থাম্বনেইলের জন্য কি আমাদের কোনো ক্লাস হবে? থাম্বেলের মোবাইল দিয়ে আর কি। আমি চাইলে এখন হচ্ছে আপনাদেরকে কম্পিউটার দিয়ে এডিট করে দেখাতে পারতাম, ক্যানভা অ্যাপসের মাধ্যমে, কিন্তু সবার তো ল্যাপটপ নাই। সো হচ্ছে আমাদের এটা যেহেতু মোবাইলের ক্লাস, সো হচ্ছে আমি মোবাইল দিয়ে হচ্ছে একটা থাম্বেল ডিজাইন করে জাস্ট আপনাদেরকে দিব। ঠিক আছে আপু? ভাইয়া, মোবাইল আর পিসি তে কি আলাদা সিস্টেম? হ্যাঁ, আলাদা আলাদা সিস্টেম। আপনি হচ্ছে তো সবার তো আর পিসি ল্যাপটপ নাই। ভাইয়া, বলেন। মোবাইল থেকে না দেখে পিসি বা ল্যাপটপে দেখালেই ভালো হতো। এখানে ম্যাক্সিমাম সবারই পিসি আমাদের জন্য আছে, ইজি ল্যাপটপ হতো আছে। ভাইয়া। এখন আচ্ছা দেখাবো, ঠিক আছে। আপনাদেরকে পিসি থেকেও একটা ভিডিও দিব, বা ল্যাপটপ থেকে একটা ভিডিও দিব থাম্বনেল সম্পর্কে। আর হচ্ছে থাম্বনেলে ডিজাইন করার জন্য কিছু পিকচার বা এগুলো আপনাদেরকে দিয়ে দেবো। দেন হচ্ছে এগুলো যদি সব বা পিকচারে অ্যাড করেন, আশা করি আউট একটা লোক আসবে আর কি। দেন হচ্ছে ক্যানভা থেকে আছে, ক্যানভা প্রো যেটা, এটা যদি নাও নেন আপনারা, মানে ক্যানভা প্রো যদি ইউজ নাও করেন, তারপরে ফ্রিতে অনেক কিছু আছে, অনেক কিছু। জাস্ট হচ্ছে আমরা আসলে খুঁজি না, বুঝি না বা দেখি না, এই হলো সমস্যা আমাদের। ঠিক আছে আপু, আপনাদের রিকোয়েস্ট আমি রাখবো। আপনাদের হচ্ছে পিসি থেকে একটা ভিডিও দিব, দেন হচ্ছে মোবাইল দিয়ে একটা ভিডিও দিব। তবে আমাকে একটু সময় দিতে হবে, আমার হচ্ছে এই মাসে একটু পরীক্ষা আছে আর কি। সো হচ্ছে হয়তো বা বা 1 তারিখ আচ্ছা 2 তারিখে ভাই, দিব আর কি। সমস্যা নাই ভাই, আপনি ঠিক আছে, চাপ নেই। আপনি সময় নেন, সমস্যা নাই। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, আপনারা আবদার করছেন, অবশ্যই আমি রাখবো। আপনি বলছেন ওই যে এডিটিং এর ভাইয়া ক্লাসটা সমস্যা হয়েছে, আপনি আমি না বলছি যে মানে নেক্সট আবার নিব আপনাদের। হ্যাঁ